অবশ্যই আলাউদ্দিন সাইমাকে নিজের বুকের মাঝে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাবছি ও দেশে আর ফিরে যাব না। কষ্টে সৃষ্টি এতদিন যা কামাই করেছি তাদের নিজের দেশে কিছু একটা করে খাবো। সাইমাও আদুরে ভঙ্গিতে বলল, আমিও তাই বলি, এত তাড়াতাড়ি কুয়েতে যাবার কী এর দরকার আছে? বউর সাথে আরও কয়েকটা সপ্তাহ কাটালে কী এমন ক্ষতি হয়? আলাউদ্দিন খুশিতে হেসে ফেলল। সাইমার ঘন চুলের মাঝে আঙুল ডুবিয়ে বলল, তুমি কয়েক সপ্তাহের কথা ভাবছো আর আমি তো ভাবছি সারা জীবনের কথা। সাইমা ভ্রু নাচিয়ে বলল, মানে? ভাবছি কুয়েতে আর ফিরবো না। আমার যা সম্বল আছে তা দিয়ে এখানে কিছু একটা করে নিব। আলাউদ্দিনের পরের কথাগুলো শুনে সাইমার গলার আদুরে ভঙ্গিটা কোথায় যেন হারিয়ে গেল। সে গম্ভীর গলায় বলল, তোমার আবার কি এমন সম্বল আছে? এতদিন যা কামাই করেছো সব নিজের বাবা মা ভাই বোনের পেছনে খরচ করেছো, এখন তারা দাঁড়িয়ে গেছে আর তুমি স্বার্থপরের মতো নিজের দেশে ফেরত আসতে চাইছো? কেন, নিজের বউ বাচ্চার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? আলাউদ্দিন অনেকক্ষণ চুপ করে রইল। প্রতিবাদটা যে এদিক দিয়ে আসবে সে এখনও ভাবেনি, কখনোই ভাবেনি। তবুও নিজেকে শক্ত রেখে স্বাভাবিক গলায় বলল, তুমি কোনো চিন্তা করো না, আমার উপর ভরসা করো, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কী ব্যবস্থা হবে শুনি? কত শিক্ষিত মানুষজন বেকার হয়ে ফ্যাফে করে ঘুরছে, আর তোমার মতো অশিক্ষিত মানুষ এই বয়সে নতুন করে কি করবে? এরপর সে চোখ পাকিয়ে বলল, দেখো তুমি যা বলছো এমনটা হলে ভালো হবে না, বলে দিচ্ছি। তুমি দেশের বাইরে থাকবে আর টাকা কামাই করবে এই শর্তে বাবা তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছিল। আলাউদ্দিন মিনমিন করে বলল, আমার সঙ্গে তোমার থাকতে ইচ্ছে করে না সাইমা? ইচ্ছে করে না আমরা দুজন রোজ রাতে ঠিক এইভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকি, সুখ দুঃখের গল্প করি? না, ইচ্ছে করে না। আর ইচ্ছে করলেই বা কি? মানুষের সব ইচ্ছে কি সবসময় পূরণ হয় নাকি? আলাউদ্দিন আর কথা বলল না। বলা যায় তার কথা বলার আর প্রবৃত্তিই হলো না। বরং সাইমার বলা শেষ কথাটা সে কয়েকবার উচ্চারণ করলো, মানুষের সব ইচ্ছে সবসময় পূরণ হয় না। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আলাউদ্দিনকে ঘিরে তার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানেরা দাঁড়িয়ে রয়েছে। আর ঘন্টা দেড়েক পর প্লেন ঢাকা থেকে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আলাউদ্দিনের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আলাউদ্দিনের চোখের পানি দেখে তার বাবা মা স্ত্রী ভাই বোন সবাই শব্দ করে কেঁদে উঠল। আলাউদ্দিনের ভেজা চোখে তার খুব চেনা অথচ অচেনা মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। আলাউদ্দিন একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, তাকে ঘিরে সবার কান্নাগুলো একই সাথে ভীষণ আন্তরিক, আবার ভীষণভাবে যে লোক দেখানো। এতটুকু বুঝতে আলাউদ্দিনের মিটমিটে মোটামুটি 20টা বছর লেগে গেল। অতি প্রিয়জনদের কাছে সে যে সময়ের সাথে সাথে প্রয়োজনে রূপান্তরিত হয়েছে, এটাও আলাউদ্দিন এতদিনে এসে বুঝলো। আলাউদ্দিন নিজের চোখের পানি মুছে ইমিগ্রেশনের দিকে পা বাড়ালো। তার কানে আফজাল ভাইয়ের কথা মন ভেসে উঠল। আর ভাবলো, আলাউদ্দিন ভাই ঠিকই বলেছে, তার সাথে ফোনে কথা হয়েছিল। ফোন করে সে যখন আফজাল ভাইকে তার কুয়েতে ফেরত আসার কথা জানিয়েছিল, তখন আফজাল ভাই বলেছিল, আমি জানতাম আপনি আসবেন আলাউদ্দিন ভাই। আমাদের মতো আফজাল আর আলাউদ্দিনদের জন্য দেশে আর কেউ অপেক্ষা করে থাকে না রে ভাই। তারা শুধু অপেক্ষা করে থাকে আমাদের শ্রমের মূল্য জন্য আর তাদের চাহিদাগুলো পূরণের জন্য। আমরা তাদের কাছে মৃত হয়ে গেছি। আলাউদ্দিন ভাইয়ের সময়ের সাথে সাথে আমরা জীবিত থেকেও তাদের কাছে ভীষণভাবে মৃত হয়ে গেছি। আসলে প্রবাসী আলাউদ্দিন ভাই, এরকম প্রবাসী আমাদের দেশে অজস্র রয়েছে, তাই না? তারা সারা জীবন বিদেশি শ্রম দিয়ে যায়, আর তাদের শ্রমের মূল্য তাদের পরিবার পরিজনরা বসে বসে খায়। দিনে দিনে তাদের চাহিদাগুলো আরও বেড়ে যায়। তারা কখনো প্রবাসী আলাউদ্দিনদের মনের খোঁজ নেয় না। তারা শুধু তাদের শ্রমের মূল্য নিয়েই ব্যস্ত থাকে। তারপর বলেন, এই যে খোলা জালি পিঠা বানালাম, সেই সাথে দেশি মুরগির লাল লাল ঝোল কেমন হয়েছে? ভাইরাল সিমিয়াপার মতো হয়নি তো? না, একদম পারফেক্ট হয়েছে। কিন্তু নোয়াখালী কুমিল্লা অঞ্চলের বউ বলে কথা, খোলা জালি পিঠা যদি পারফেক্ট না বানাতে পারি, মান ইজ্জতে ফালুদা ভাই, সিমিয়াপা তো আমার শ্বশুরবাড়ি মান ইজ্জত ডুবাই ফেলছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।